This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমাদের নজর থাকছে ভারত পাকিস্তান যুদ্ধ। ঠিক যেরকম আপনাদের বলছিলাম অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত চলছে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যেমন সর্বদল বৈঠকে জানিয়ে দিয়েছেন এবং ইতিমধ্যেই একটি সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভারত প্রত্যাঘাত করেছে। কারণ বারবার যেটা ভারতের তরফ থেকে বলা হচ্ছিল যে যতক্ষণ না পাকিস্তান কিছু করবে ভারতের তরফ থেকে অ্যাটাকে যাওয়া হবে না। এমনকি পেহেলগাঁওয়ের যে নৃশংস জঙ্গি হামলা সেই নৃশংস জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত, প্রত্যাঘাত করেছে ভারত। এবং আপনারা জানেন 6 থেকে 7 তারিখের যে মধ্যরাত সেই মধ্যরাতে 9টা জায়গায় স্ট্রাইক করা হয়, যার মধ্যে সেনাবাহিনীর তরফ থেকে 7টা জায়গায় স্ট্রাইক হয় এবং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে 2টি জঙ্গি ঘাঁটি সেখানে স্ট্রাইক করা হয়, অর্থাৎ 9টি জঙ্গি ঘাঁটিতে স্ট্রাইক করা হয়। বলা হয় যাকে চুনকে সেখানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। এবং ঠিক যেরকম ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছিল we will hunt them down, ঠিক তাই করেছে। এবং ইতিমধ্যেই যেটা আপনাদের সামনে TV9 বাংলা তুলে ধরেছে যে সরকারিভাবে যতক্ষণ পর্যন্ত না ঘোষণা করা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত যুদ্ধের কথা বলা যায়নি, কিন্তু ইতিমধ্যেই সে ভারত পাক যুদ্ধের দামামা বেজে গেল। এবং যেটা বলা হয়েছে ভারতের তরফ থেকে যে পাকিস্তান বারংবার উত্তপ্ত করার চেষ্টা করেছে, এই সমস্ত নিয়ন্ত্রণ রেখা একের পর এক জায়গায় বারবার করে যে সংঘর্ষ বিরতি চুক্তি রয়েছে সেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান একের পর এক। কখনো তারা ফন্দি ফিকির খুঁজেছে, কখনো তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু একের পর এক সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেছে ভারত। শুধু তাই নয়, এই যে জঙ্গি অনুপ্রবেশের যে চেষ্টা প্রথম দিক থেকে করে আসছে পাকিস্তান সেটাও ব্যর্থ করেছে। একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে পিওজেকেতে। আর এদিকে যে মুহূর্তে আপনাদের সামনে এই মুহূর্তে যে খবর আমরা তুলে ধরছি গ্রাউন্ড জিরোতে, সেখানে TV9 বাংলার সাংবাদিক যেরকম পৌঁছে গিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে জ্যোতির্ময় কর্মকার যেভাবে সেখান থেকে রিপোর্টিং করে আসছে, ইতিমধ্যে পুঞ্চের রাজৌরিতে সেখানে বাড়তি সতর্কতা জারি করা হচ্ছে, দ্রুত ইভ্যাকুয়েট করা হচ্ছে গোটা এলাকা। এবং যেটা প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে গতকাল রাতে, আই রিপিট গতকাল রাতে নতুন করে টার্গেট করা হয় নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ উত্তর এবং পশ্চিম ভারতের যে যে জায়গাগুলো আপনাদের বলি অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, বটিন্ডা, চণ্ডীগড়, নাল, বলোধি, উত্তরলাই এবং ভুজ, এই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছিল। যদিও ভারতীয় সেনার প্রত্যুত্তর প্রত্যাঘাত পাকিস্তানের সেই ষড়যন্ত্র সেখানেও বানচাল করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পরের পর লাগাতার 50টা ড্রোন হামলা করা হচ্ছে ভারতের তরফ থেকে, প্রত্যাঘাতে 50টা ড্রোন হামলা হয়েছে এবং একের পর এক ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গা। মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারত, কোথাও রাওয়ালপিন্ডির রেসকোর্স হোক কিংবা বিভিন্ন জায়গায় সিয়ালকোট, করাচি, লাহোর, বিভিন্ন জায়গায় সেনাঘাঁটি ধ্বংস করা হয়েছে। এবং আই রিপিট ভারতের তরফ থেকে যেটা বারংবার বলা হচ্ছিল যে যতক্ষণ না পাকিস্তান নিজে থেকে কিছু করবে ভারত কিছুতেই অ্যাটাকে যাবে না, ভারত সবসময় ডিফেন্সিভ থাকে আপনারা জানেন। আর এটাই ভারতের প্রত্যাঘাত ছিল। আপনাদের জানিয়ে রাখি এই যে কদিন থেকে যে বারংবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখার বর্ডারে সেখানে তারা শেলিং করছিল পাকিস্তান, এবং আপনারা জানেন নিরীহ সিভিলিয়ান যারা আমাদের এদেশে তাদের 16 জনের প্রাণ গিয়েছে, সেই 16টা নিরীহ প্রাণের বদলা নিল ভারত। পেহেলগাঁয়ে 26 জন নিরীহ প্রাণের বদলা নিল ভারত। আর এই মুহূর্তে সেই বেজে গিয়েছে যুদ্ধের দামামা, যেটা বারবার বলা হচ্ছিল তাহলে অপারেশন সিন্দুর 2.0 কবে তাহলে শুরু হচ্ছে, তাহলে কি আদৌ দরকার পড়বে, সেই দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে সরকারিভাবে জানানো হলো কেন্দ্রের তরফ থেকে। পাকিস্তানের তরফ থেকে ভারতে যে বারবার হামলার চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা ব্যর্থ করলো ভারত। ধ্বংস পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করলো ভারত। ভারতের 15টি শহরে সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। এবং যে তথ্য আগেই তুলে ধরেছি আপনাদের সামনে, শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড় থেকে শুরু করে জম্মু, অবন্তিপুরা, জলন্ধর, এই সমস্ত জায়গা মোট 15টি জায়গাকে
টার্গেট করেছিল পাকিস্তান এবং ইতিমধ্যেই বারংবার এই যে পাকিস্তানের হামলার ছক, সেই হামলার ছক বানচাল করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে রীতিমতো তছনছ করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।